গত শতকের প্রথম দশকে আমরা জানেন যে প্যারিসে পিকাসো এবং জর্জ ব্রাক এরা খুব বন্ধু ছিল এবং এরা বড় শিল্পী ছিল। তো একদিন জর্জ ব্রাক অ্যাভিনিউ বলে এক শহরের রাস্তায় হাঁটছিলেন। তো উনি দেখলেন কতগুলো ওই যে দেয়ালে যে কাগজ লাগায় সে কাগজের বিক্রি হচ্ছে এক দোকানে। তিনি সেই কাগজগুলো কিনে আনলেন এবং কিনে এনে এই কাগজগুলোর পিছনে একটা আঠা থাকে, সে কাটাকুটি করে তিনি ইয়ের উপর লাগালেন, কাগজের উপর লাগালেন, লাগিয়ে সাথে কিছু চারকোল দিয়ে কিছু দাগ টাগ দিয়ে কতগুলো ছবি এঁকে পিকাসোকে দেখালেন। তো এই হচ্ছে প্রথম কোলাজ। পিকাসো দেখে বলে আরে খুব মজার একটা ছবি হয়েছে। তখন পিকাসো কিন্তু প্রায় হাজারখানিক কোলাজ করলেন পরবর্তী 1-2 বছরে। তো এই কোলাজ করার ব্যাপারটা শুরু হলো গত শতকের ধরেন 20-এর দশকে, 1910-14 সব দিকে। তারপর তো এই কোলাজ ব্যবহার করে বিভিন্ন ফটো মন্তাজ হয়েছে। যখন ফটোগ্রাফি আলোকচিত্র এসে গেল, আলোকচিত্র কেটে কেটে বিভিন্ন ফটো মন্তাজ হয়েছে। তারপর এটা সিনেমায় ব্যবহৃত হয়েছে। তারপর কোলাজের কাগজের সঙ্গে কাপড়ের সঙ্গে আরও বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন ধরনের 3D বা 3 ডাইমেনশন কোলাজ হয়েছে। তো সেই ব্যাপারটা সুরঞ্জনা করেছে কাপড় দিয়ে। এখানে কোনো আঠা লাগানো হচ্ছে না, এখানে কাপড়গুলোকে সেলাই করে কোলাজ করা হচ্ছে। এজন্য আমরা একটা নাম দিয়েছি সীমিত কোলাজ। আমার এইবারের এক্সিবিশনের নাম ব্যথাতুর চারুকৃতি। তো এই নামটা দেওয়ার কারণ হচ্ছে আমি সবসময় ব্যথায় থাকি। তো ব্যথা থেকে যে শিল্পর সৃষ্টি হয়েছে সেই অনুসারে নামটা রাখা হয়েছে। আমার এখানে 42টার মতো ছোট বড় মিলিয়ে কাজ আছে। তার মধ্যে যেরকম আমার খুবই প্রিয় কাজ বলা যায়, সর্পিল নাম দেয়া হয়েছে, ওটার 3টাতে একটা সিরিজ। এটা যেরকম আমার ব্যথার যখন তীব্র যন্ত্রণায় থাকি তখন আমি ব্যথাটা যেরকম সাপের মতো আমাকে আঁকড়ে ধরছে, আমি এটাকে কেটে কুটে বেরিয়ে আসতে চাচ্ছি বাট পারছি না, আমাকে আটকে রাখছে। তো ওই ধারণা থেকে এটা করা। তারপর আমি আমার ফ্যামিলি নিয়ে জাপানে গেছিলাম, তখন ওদের বিভিন্ন প্রভিন্সে ঘুরেছি। সেটার উপর জাপানে যেহেতু সূর্যোদয়ের দেশ বলে, তো ওইটার মাঝখানে একটা লাল সূর্য দিয়ে সেটা করার চেষ্টা করেছি। এই কোলাজটা একটা সিনথেটিক কোলাজ। এখানে টুকরাগুলো কিন্তু আমরা এভাবে পেয়েছি কাকতালীয়ভাবে। সেই টুকরাগুলোকে আমরা দেখাচ্ছি এখানে দুটো বোন, যমজ বোনও হতে পারে, সেই 2 বোনের চিত্র এখানে আঁকা হয়েছে। ছবিটার নাম হচ্ছে গিলোটিনের ভয়াবহতা 1971। আপনারা জানেন যে 71 সালে কীভাবে আমাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের পূর্বপুরুষদের। এখানে কালো রঙের যে জিনিসটা হচ্ছে গিলোটিন, যে গিলোটিন ফরাসি বিপ্লবের সময় ব্যবহার করা হয়েছিল। এবং এখানে লালটা হচ্ছে আমাদের পতাকার রং এবং সবুজটা হচ্ছে আমরা বাঙালি জাতি, যে আমরা গিলোটিনের নিচে আছি। এবং এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের আশা ভরসার প্রতীক। কিন্তু তাতে ব্যাপার না, আমাদের যারা শহীদ হয়েছেন তারা কিন্তু ঠিকই গিলোটিনের মধ্যে নিজের গলাটা বাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলেন।
এই ছবিটার নাম দিয়েছি আমরা গড অফ ডিটেইলস বা খুঁটিনাটির ঈশ্বর। এখানে দেখুন অনেক বৈচিত্র্য আছে কিন্তু ফর্মের, সেই ফর্মের বৈচিত্র্যের মধ্যে একটা দেবতা বা ঈশ্বর কীভাবে বসবাস করেন সেটা দেখানো হচ্ছে। এই ছবিটা এখানে রংটা দেখুন, এটাই বোধহয় একমাত্র এখানকার হলুদ ছবি আর কি। এটার নাম দিয়েছি আমরা বাউলিয়ানা। বাউলিয়ানার আরও 3টা ছবি আছে এখানে, 1, 2, 3। এই হলুদ রংটা কিন্তু একটা বৈরাগ্যের প্রতীক। হ্যাঁ, এখানে বিভিন্ন কাপড়ের টুকরা দিয়ে আমরা একটা বাউলকে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে আপনি দেখেন মাথার মধ্যে বিভিন্ন যে চক্রগুলো আছে, বিভিন্ন ধরনের শারীরিক চক্র, সেগুলো মাথার মধ্যে কীভাবে কাজ করছে। তো এখানকার মূল জিনিসটা হচ্ছে হলুদ রংটা, যেটা হচ্ছে বৈরাগ্যের রং, এবং যাতে সেটা আমাদেরকে আকৃষ্ট করে এই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে এই ছবির মধ্যে। এই ছবিটা যেমন এর নাম আকাশগঙ্গা। হ্যাঁ, আমাদের যে মিল্কি ওয়ে, যে গ্যালাক্সিতে আমাদের সৌরজগতের অবস্থান, সেটা ধরার চেষ্টা করা হয়েছে সূচিকর্মের মাধ্যমে। এটা এক ধরনের কোলাজও বলতে পারেন বা সূচিকর্মও বলতে পারেন। সব মিলিয়ে এইভাবে দেখানো হয়েছে এক একটা। তারপরে যেমন ধরুন এই ছবিটা, এটাকে বলা হচ্ছে আফ্রিকার সূর্যোদয়। এখানে কিছু কাপড়ের টুকরো এবং একটা সূর্যের মতো করে একটা বৃত্ত এঁকে দেখানো হচ্ছে যে আফ্রিকার সূর্যোদয় কেমন লাগবে আর কি। এটা স্টেজড কোলাজের একটা প্রদর্শনী, যাকে বলে সীমিত কোলাজ। এই ছবিটা যেমন দেখেন আপনি, এখানে ধরেন 20 শতকের প্রথম দশকে যে কোলাজ সৃষ্টি হয়েছিল, সেখানে ওরা কাগজ দিয়ে কাজগুলো করতো। যে কাজগুলো এখানে সুরঞ্জনা ভট্টাচার্য এই কাপড় দিয়ে করেছেন, কাপড়ের বিভিন্ন টুকরা জোড়া দিয়ে উনি করেছেন। এটা এক ধরনের সিনথেটিক কোলাজ, মানে কতগুলো কাপড়ের টুকরো জোড়া দিয়ে উনি একটা ছবি তৈরি করার চেষ্টা করেছেন। আমার কাজের মেইন উপাদান যেটা, সেটা হচ্ছে ছোট ছোট কাপড়ের টুকরা। এটা অ্যাকচুয়ালি কোলাজ করে সাধারণত শিল্পীরা ছোট ছোট কাগজের টুকরা দিয়ে। তো আমি যেহেতু আমার হাতের জন্য কাগজ দিয়ে করা সম্ভব না, কারণ কাগজটা আমার হাতের জন্য কমফোর্টেবল না, কিন্তু আমি সেটাই চেষ্টা করেছি ছোট ছোট কাপড় দিয়ে করার জন্যে। ওই কোলাজের আইডিয়া থেকে এটা করা। আর একটা ব্যাপার হচ্ছে, এই সেলাইগুলি অলমোস্ট বাঙালি সব মেয়েরাই চেনে। ওইটাকেই আমি ছোট ছোট টুকরায় দেখাতে চেষ্টা করেছি।